আর তোরা কাবিনের ব্যবসা করতে পারবি না, কাবিনের ব্যবসা বন্ধ। ডক্টর ইউনূস সে বলেছে একটা ছেলে যেই পরিমাণ দিনমহরের টাকা একটা মেয়েকে দিবে, সেই মেয়ে যদি তাকে ছাইড়া দেয় সেই পরিমাণ টাকা ছেলেকে দিতে হবে। এই আইনটা পাশ হয়ে গেছে। আপনারা যে ইসলামের দোহাই দেন, আইনের দোহাই দেন, আপনারা কোন আইনটা মানেন আমাকে একটু বলেন তো। আপনারা খান কাবিনের ব্যবসা করে, ছেলেদেরকে ফান্দে ফালাইয়া ব্ল্যাকমেল করিয়া, তারপরে ৯-৬ বুঝাইয়া, ঝগড়া দ্বন্দ্ব ঝামেলা করিয়া একটা ছেলেকে ফাঁসাইয়া ফাড়াবাসের চিপায় হালাইয়া তারপরে আমার দিনমোহর দে, আমার কাবিনের টাকা দে, আমি তোর ভাত খামো না। আমার পিছনে ছেলের অভাব নাই, লাইন ধরিয়া আড়ে, এখন কমু এখন ছেলাইয়া পড়বে। এরকম যে তোরা দেহ ব্যবসা করস, কাবিনের ব্যবসা করস, তোরা কি জীবনেও এক স্বামীর ভাত খাইতে পারবি? তোরা কি কোথাও কোনো স্বামীর কাছে গিয়ে সুখী হতে পারবি? কখনোই পারবি না, কারণ তোদের মনের মধ্যে শয়তান ভরা। তোরা ভালো না, তোর মাও ভালো না, তোরাও ভালো না। একটা ভালো মেয়ে যত কিছুই হোক এক স্বামী নিয়েই খাইতে চায়, সে কখনো 2-3 স্বামী 5 স্বামী 10 স্বামী চায় না। কাবিনের ব্যবসা করো, হ্যাঁ খাওয়াইতেছি কাবিনের ব্যবসা। জায়গায় জায়গায় বিয়ে করবা আর কাবিন নিবা, সারা গোর তালাক দিয়া ডিভোর্স দিয়া ছাইড়ে দিবা। পুতুল খেলা, ফাইজলামি, শয়তানি, মজা করো। ওকার মধ্যে বাস দিয়া খাড়া করাই দেবো একবারে। মা মাইয়া মিল্লা একটা ছেলের জীবন, হাজার হাজার ছেলের জীবন, কোটি কোটি ছেলের জীবন ধ্বংস করে দিতেছে, শেষ করে দিতেছে। তোমাদের ধর্ষণ মামলার আইন আছে, নারী নির্যাতন মামলার আইন আছে, যৌতুক মামলার আইন আছে, আমাদেরও আছে, আমাদেরও আছে। একটু ভয় পাইও, একটু ভালো হওয়ার চেষ্টা করো। তোমরা যা ইচ্ছা তাই করবা, তা হবে না মনু, আর তা হবে না, হতেও দেব না আমরা। কাবিন 10,000 করতে পারো না, 20,000 করতে পারো না, 5 লাখ চাও, 10 লাখ চাও, 20 লাখ চাও, কেউ আবার 50 লাখ 1 কোটিও চায়। কাবিনের টাকা তোমার মায়ের